সুজি নামের খুবই সহজ সরল একটি মেয়ে, যে কিনা শহরের অনেক বড় একটি কোম্পানিতে কাজ করত। আর হঠাৎ করেই একদিন সে জো নামের একটি ছেলেকে সাহায্য করতে যায়, কিন্তু জো নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে সে জোর করে সুজির সঙ্গে রাত কাটিয়ে ফেলে। এমনকি সে সুজিকে অনেক মূল্যবান একটি পেন্ডেন্ট উপহার হিসেবে দেয়। কিন্তু সেদিনের পরেই জো আর মনেই করতে পারে না যে সে আসলে কার সাথে রাত কাটিয়েছিল। এরপর দেখা যায় তাই সে তার পেন্ডেন্টের মাধ্যমে মেয়েটিকে খুঁজে বের করতে চায়, কারণ পেন্ডেন্টটি ছিল একটা নিশানা। কিন্তু দেখা যায় পেন্ডেন্টটি আসলে সুজির কাছে না, বরং ভাগ্যক্রমে পাওয়া যায় লিলি নামের একটি মেয়ের কাছে। আর এই লিলি ছিল সুজির খুব ক্লোজ একটা ফ্রেন্ড। তাই জো তখন লিলিকেই তার ভালোবাসার মানুষ মনে করে আর আপন করে নেয় এবং তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে। এদিকে সুজি জানতে পারে যে সে যে কোম্পানিতে কাজ করছে সেই কোম্পানির সিইও ছিল জু, যে তার সাথে কোনো একটা সময় রাত কাটিয়েছিল। যদিও সেদিনের পর সুজি ও জুকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন লিলি আর জু এর ভালোবাসা দেখে সুজি চুপচাপ তাদের জীবন থেকে সরে যায়। তবে কিছুদিন পরেই সে জানতে পারে যে সুজি প্রেগনেন্ট। তাহলে শেষ পর্যন্ত কি হয়েছিল? জু কি অবশেষে সুজিকে চিনতে পেরেছিল, নাকি সে লিলিকেই ভালোবেসে আপন করে নিয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই দেখানো হয় এই গল্পের মেইন লিড সুজি, যে কিনা তাদের গ্রামের বাড়ির স্টোরেজে এসেছিল লাকড়ি নিতে। বাহিরে খুব ঝড়ো হাওয়া বইছিল। হঠাৎ সেখানে একজন নেশাগ্রস্ত লোক এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তার হাতে একটা পেন্ডেন্ট দেয়। সে তাকে পেন্ডেন্টটা তার কাছে রাখতে বলে। শুধু তাই না, সে নেশার ঘোরে তার সাথে ঘনিষ্ঠও হয়। অনেকক্ষণ পর যখন সুজির জ্ঞান ফেরে, তখন সে তাড়াহুড়ো করে সেখান থেকে ড্রেস ঠিক করতে করতে বাড়িতে চলে আসে। আর সে লোকটি সেখানে দুর্বল শরীরে বসে থাকে। লোকটি আর কেউ না, বরং এই ড্রামার হিরো প্রেসিডেন্ট জু। সে ক্ষীণস্বরে তাকে পেন্ডেন্টটা নিয়ে যেতে বলে, কিন্তু সে কথা সুজির কান পর্যন্ত পৌঁছায় না। সুজি যখন বাসায় আসে তখন সেখানে তার দাদি আর তার বেস্ট ফ্রেন্ড লিলি অপেক্ষা করছিল তার জন্য। তার দাদি তাকে বলে, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তার বান্ধবী লিলি তাকে পর্যবেক্ষণ করতে থাকে। সে খেয়াল করে তার জামা কাপড় কিছুটা এলোমেলো, আর তার ঘাড়েও লাভ বাইটের চিহ্ন দেখে সে মনে মনে হাসে আর বলে, নিশ্চয়ই কোনো অপরিচিত লোকের লালসার শিকার হয়েছে সুজি। এই সিন দেখার পর আমরা বুঝতে পারি সুজি তাকে তার বেস্ট ফ্রেন্ড ভাবলেও মনে মনে লিলি তাকে প্রচণ্ড হিংসা করে। লিলি সুজিকে বলে, আমি তো তোমার জন্য খাবার নিয়ে ওয়েট করছিলাম, তুমি কোথায় ছিলে? আসতে এত লেট করলে কেন? তুমি খেয়াল করে দেখেছো তোমাদের ঘরের চাল বিভিন্ন জায়গায় ফুটো হয়ে গেছে, বর্ষার পানি ঢুকে পড়ছে ঘরের ভেতর। আমি শুনেছি শহরের একজন লোক এসেছে, সবাইকে 30,000 টাকা করে দিচ্ছে। বিনিময়ে সুজি লিলিকে আর কিছু বলতে না দিয়ে বলে, আমি ভেবেছি শহরে যাব টাকা ইনকাম করতে, তুমি কি বাড়িতে আমার দাদির একটু খেয়াল রাখতে পারবে? লিলি তাকে বলে, তোমার না দক্ষতাও আছে না শিক্ষাগত যোগ্যতাও আছে, তুমি শহরে গিয়ে কি করবে? কেউ তোমাকে কাজ দেবে না। লিলি বলে, আমার পরিচিত আত্মীয় মেয়ে ওখানে আমাকে কাজ দেবে বলেছে। সে এবার লিলির হাত ধরে বলে সে প্রত্যেক মাসে তাকে 1,000 টাকা করে পাঠাবে, সে যেন শুধু তার দাদির একটু খেয়াল রাখে। টাকার লোভে তার বান্ধবী লিলি সাথে সাথেই রাজি হয়ে যায়, কিন্তু সহজ সরল সুজি তা বুঝতে পারে না। হাসি খুশি হয়, তার বান্ধবী লিলিকে জড়িয়ে ধরে, আর তখনই তার পকেটে থাকা সেই পেন্ডেন্টটা সে দেখে ফেলে, যেটা তাকে প্রেসিডেন্ট জু রাখতে দিয়েছিল। সেটা ওখানেই পড়ে যায়। অন্যদিকে জুয়ের জন্য গ্রামের প্রবেশ পথে তার অ্যাসিস্ট্যান্টরা অপেক্ষা করছিল। জু তার অ্যাসিস্ট্যান্টদের বলে, আমি একদম ঠিক আছি, কিন্তু তোমাদের একজনকে খুঁজে বের করতে হবে, যার কাছে আমাদের বংশ পরম্পরায় ব্যবহার করে আসা পেন্ডেন্টটা আমি রাখতে দিয়েছি। এরপরে সিন শিফট হয়। দেখা যায় পরের দিন জু আর ড্রাইভার এসে শহরে ফিরে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। তখন কোথা থেকে যেন সুজি দৌড়ে এসে হুড়মুড় করে গাড়িতে ঢুকে পড়ে। তাকে দেখে ড্রাইভার বিরক্ত হয়ে বলে, আপনি এখানে কি করছেন? সুজি বলে, আমি আসলে শহরে যাব। ড্রাইভার রেগে গিয়ে বলে, এটা কোনো ট্যাক্সি না, এটা একটা ব্যক্তিগত গাড়ি, আপনি এই গাড়িতে করে শহরে যেতে পারবেন না। প্রেসিডেন্ট জো ড্রাইভারকে থামিয়ে দিয়ে সুজিকে জিজ্ঞেস করে, তুমি শহরে কোথায় যাবে? সুজি তখন তার কাছে থাকা একটা কাগজের নোট বের করে একটা হোটেলের নাম দেখায়। জো একটু অবাক হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ওই হোটেলে যাবে? ড্রাইভার এবার অবাক হয়ে বলে, তুমি জানো তুমি কার পাশে বসে আছো? কিন্তু প্রেসিডেন্ট জো তাকে আর কিছুই বলতে দেয় না। পরের দিনে দেখানো হয় সেই হোটেলে সুজি পৌঁছে গেছে, আর সেখানে থাকা তার আত্মীয় মেয়েকেও সে খুঁজে পেয়েছে। সে মেয়েকে জিজ্ঞেস করে তাকে এখানে 30,000 টাকার বেতন দেওয়া হবে কিনা। মেয়ে তাকে বলে, এটা অনেক স্বনামধন্য একটা হোটেল, এখানে পরিষ্কার করার কাজের জন্য তাকে ডাকা হয়েছে। শুরুতেই তাকে এখানে 50,000 টাকা দেওয়া হবে, যদি সে কাজে ভালো করে তাহলে আরো বাড়িয়ে দেওয়া হবে। এই কথা শুনে তো সুজি অনেক বেশি খুশি হয়ে যায়। তখন মেয়ে তাকে বলে, আমি তোমাকে ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই হোটেলের ম্যানেজার আসলে একজন দুষ্টু লোক, যার সাথে কিনা মেয়েও জড়িত। সে মনে মনে হাসে আর বলে, সুজি তুমি খুবই বোকা, একটা মেয়ে আমাকে এখানে বিক্রি করে দেবে সেটা তুমি বুঝতেই পারছো না। এরপর সুজিকে ম্যানেজারের সাথে পরিচয় করে দেওয়া হলে ম্যানেজার তাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে। এতে সুজি প্রচণ্ড রেগে যায়। আর ঠিক তখনই সেখানে একজন বৃদ্ধ মহিলা স্লিপ কেটে মেঝেতে পড়ে যায়। তখন ম্যানেজার তাকে অনেক বেশি রাগ দেখায়
সে বৃদ্ধ মহিলাকে বকাঝকা করে আর বলে, তুমি এরকম একটা লাক্সারি হোটেলে এসব পোশাক পরেছো কেন? এখন এই হোটেল থেকে বের হয়ে যাও। কিন্তু সুজি দৌড়ে গিয়ে সে বৃদ্ধ মহিলাকে উঠতে সাহায্য করে। তারপর সে ম্যানেজারকে বলে, গেস্ট তো গেস্টই হয়, আপনি গেস্টের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না, আর কি কি পোশাক পরবে তার উপর ভিত্তি করে আপনি কাউকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না। তখন সেখানে প্রেসিডেন্ট জু আর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও ছিল, তারা সবই দেখে। প্রেসিডেন্ট জু সুজির দয়ালু মনোভাব দেখে অনেক খুশি হয়ে যায়। সে তখন সেখানে গিয়ে ম্যানেজারকে অনেক বকাঝকা করে আর সুজিকে বলে, তুমি আজকে এখানে থেকে কাজ করবে। প্রেসিডেন্ট জু সেখান থেকে চলে গেলে ম্যানেজার বলে, তোমার কোনো দক্ষতা নেই, শিক্ষাগত যোগ্যতাও নেই, তাই তো এখানে ক্লিনিংয়ের কাজ করবে তুমি। কিন্তু গ্রামের সহজ সরল মেয়ে সুজি তাতে অনেক খুশি হয়ে যায়। এরপরে সিন শিফট হয় আর দেখা যায় মেয়ে আর ম্যানেজার মিলে সুজিকে অনেক বেশি ড্রিঙ্ক করাচ্ছে। অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্ক করার কারণে সুজির নেশা হয়ে যায় আর সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তখন ম্যানেজার তার সাথে খারাপ কিছু করতে চায়, কিন্তু সে ম্যানেজারকে কামড়ে দেয় আর সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। ম্যানেজারও রেগে গিয়ে তার পিছে পিছে ছুটতে থাকে। তখন লিফট থেকে বেরিয়ে সেই পথেই প্রেসিডেন্ট জুও আসছিল। সুজি গিয়ে তার সাথে ধাক্কা খায়। সুজির এই অবস্থা দেখে আর তার পেছনে ম্যানেজারকে দৌড়ে আসতে দেখে তার মনে সন্দেহ হয়। প্রেসিডেন্ট জু তাকে কোলে তুলে নেয়। ম্যানেজার তখন তাকে বলে, আপনি কষ্ট করতে যাবেন কেন, আমি ওকে সামলে নিচ্ছি স্যার। কিন্তু জু বলে সে দেখে নেবে। তারপর সে সুজিকে নিয়ে তার রুমে গিয়ে শুয়ে দেয় আর ভাবতে থাকে, কেন এই মেয়েটাকে আমার এত পরিচিত মনে হচ্ছে, আর তার গা থেকেও সেদিনের মেয়েটার মতো স্মেল আসছে। সুজির জামার বোতাম খুলে তার কাঁধে কোনো দাগ আছে কিনা সে সেটা দেখতে চায়, কিন্তু সুজি নেশার ঘরে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর খুব আজে বাজে কথা বলতে থাকে। আসলে সেদিন যেহেতু জু নেশাগ্রস্ত ছিল, তাই সে সুজির চেহারা মনে করতে পারছিল না। আর বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে সে স্টোর রুমে ছিল একদম অন্ধকার। শুধু বিদ্যুৎ চমকানোর আলোতেই সে দেখতে পেয়েছিল সুজির কাঁধে একটা ক্ষত চিহ্ন আছে, আর সুজি দেখতে পেয়েছিল তার হাতে একটা জন্মদাগ আছে, কিন্তু তারা কেউই নিজেদের চেহারা মনে রাখতে পারেনি। অন্যদিকে ম্যানেজার মেয়েকে টাকা দিয়েছিল সুজিকে পটিয়ে দেওয়ার জন্য। এবার সে রেগে গিয়ে মেয়ের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় আর বলে, ওর সাহস কি করে হলো তোমাকে আঘাত করার, কালকে আমি ওকে নিয়ে হোটেলের টয়লেট পরিষ্কার করাবো। সিন শিফট হয়। দেখা যায় সুজির ঘুম ভাঙলে সে উঠে দেখে তার গায়ের পোশাক কেউ চেঞ্জ করে দিয়েছে। তখন তার মনে পড়ে ম্যানেজার তার কাছে আসার চেষ্টা করেছিল। আশেপাশে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না। উঠে গিয়ে সে টেবিলের উপরে থাকা ফুলদানি হাতে তুলে নেয়। বাথরুমের মধ্যে থেকে পানি পড়ার শব্দ আসছিল। সে এসে ফুলদানি দিয়ে দরজার বাইরে অপেক্ষা করছিল, যাতে ম্যানেজার বাইরে বেরোলেই সে তার মাথায় অ্যাটাক করতে পারে। পরের সিনে লিলি সুজির দাদিকে খাবার দিচ্ছিল আর মনে মনে ভাবছিল, শুধু টাকার লোভে কাজটা নিয়েছি, বুড়ি ভাবছে আমি তার চাকরানি। তখনই সে টেবিলের কোনায় সে পেন্ডেন্টটা পড়ে থাকতে দেখে সেটা হাতে তুলে নেয়। তখনই তাদের ঘরে প্রেসিডেন্ট জুয়ের অ্যাসিস্ট্যান্টরা ঢুকে পড়ে আর তার হাতে পেন্ডেন্ট দেখে তাকেই সে মেয়ে ভেবে ফেলে। তাই অ্যাসিস্ট্যান্ট তার হাতে একজোড়া দামি লাল শু দিয়ে বলে, আমাদের প্রেসিডেন্ট আপনাকে বিয়ে করতে চায়, তাই আপনাকে আমাদের সাথে তার বাসায় যেতে হবে। এই কথা শুনে তো লিলি একদম খুশিতে আত্মহারা হয়ে যায়। কোনো শহরের বড়লোক সিইও তাকে বিয়ে করতে চায়, সে এখন থেকে লাক্সারিয়াস লাইফ লিড করবে, এটা ভেবেই সে খুশিতে অ্যাসিস্ট্যান্টের সাথে চলে আসে। অন্যদিকে দরজা খুলে সেখান থেকে ম্যানেজার নয় বরং জু বের হয় আর সে সুজির হাত ধরে ফেলে আর বলে, আমি তোমাকে বাঁচালাম আর তুমি কিনা আমাকে মারতে চাইছো। সুজি একটু অবাক হয় আর একটু লজ্জা পেয়ে যায়, কারণ সে যেই হোটেলের বস তা সে না জেনে তার গাড়িতে উঠে পড়েছিল। হঠাৎ সুজি খেয়াল করে তার হাতে একটা দাগ, যেটা সেদিন ঝড়ের মধ্যে যে লোকটাকে দেখেছিল তার হাতেও ছিল। সে তখন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, এটা কি সে ব্যথা পেয়েছে নাকি তার জন্মদাগ? তখন সে বলে, না, এটা তার জন্মদাগ। এবার সুজির আর বুঝতে বাকি থাকে না যে প্রেসিডেন্ট জুই হচ্ছে সেই ব্যক্তি যে কিনা ওই দিন তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। সে তাকে কিছু বলতে যাবে, তখন জুয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্টরা ফোন দিয়ে জানায় যে সেই মেয়েকে তারা খুঁজে পেয়েছে এবং তার কাছে নিয়ে আসছে। এই খবর পেয়ে জু তাড়াহুড়ো করে সুজির কোনো কথা না শুনেই সেই ঘর থেকে বের হয়ে যায়। এরপরে দেখা যায় সুজি যখন অফিসে ক্লিনিংয়ের কাজ করছিল, তখন সে হোটেলে থাকা অন্য এমপ্লয়ের কাছ থেকে শুনতে পায় তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে কখনো প্রেসিডেন্ট সুয়ের কোনো গার্লফ্রেন্ডই ছিল না, তাহলে হঠাৎ করে কি করে এখন সে বিয়ে করতে চায়। এ কথা শুনে সুজি ভাবে, প্রেসিডেন্ট জু তো খুব খারাপ একজন মানুষ, সে বিয়ের আগে তার স্ত্রীকে চিট করেছে, আমার সাথে ঘনিষ্ঠ হয়েছে। সে ভাবে জুয়ের স্ত্রীকে সে সবকিছু আগে থেকেই বলে দেবে। জু তার হবু স্ত্রীর জন্য ওয়েট করছিল। কিছুক্ষণ পর সেখানে তার অ্যাসিস্ট্যান্টের সাথে লাল স্যুট বুট পরে লিলি হাজির হয়। তাকে দেখে তো সুজি ভীষণ রকম অবাক হয়ে যায়, আর লিলিও সুজিকে দেখে ফেলে খুবই বিব্রত বোধ করে। লিলি ভাবতে পারেনি যে এই হোটেলেই সুজি কাজ করে। জু যদিও তাকে ফুল দিয়ে বরণ করে, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা ঝামেলা আছে, কারণ এই মেয়েকে তার কাছে পরিচিত লাগছিল না। অনুষ্ঠান শেষ হলে লিলিকে সকালে চোখের আড়াল থেকে ছাদে নিয়ে যায়। তারপর সুজি বলে, তুমি আসলে প্রেসিডেন্ট জুকে যেমন ভাবছো সে তেমন না, সে অনেক খারাপ একজন লোক। তারপর সুজি তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা লিলিকে বলে, কিন্তু লিলি তাকে বলে ওনারা বড়লোক মানুষ, এরকম ব্যাপার তাদের কাছে ছোটখাটো জিনিস, আর আমি এসব ভাবি না, কারণ আমি তাকে ভালোবাসি। সে সুজিকে মিথ্যা বলে যে প্রেসিডেন্ট জুকে সে আগে থেকেই চিনে, কিন্তু মনে মনে বলে আমি সিওর স্ত্রী হব। এরকম বড়লোক জীবনযাপন তো আমার কাছে স্বপ্ন ছিল,
আর এই সত্যি ঘটনা তো আমি সবার থেকে লুকিয়ে রাখবো। তারপর সে প্রেসিডেন্ট জুয়ের কাছে যায় আর তাকে তার পেটেন্ট ফেরত দেয়। জু তার কাছে সে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চায়। লিলি সব সত্যিটা জেনেও জুয়ের সাথে অভিনয় করে সে কাঁদতে কাঁদতে বলে সে গ্রামের মেয়ে, এখানে ঘনিষ্ঠ হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। তাই সেদিন খুব কষ্ট পেয়েছিল আর অনেক ভেঙে পড়েছিল। জু তাকে আশ্বাস দিয়ে বলে তোমার টেনশন করতে হবে না, আমি তোমার সমস্ত দায়িত্ব নেব আর আমরা খুব দ্রুতই বিয়ে করে ফেলবো। এবার লিলি তাকে জড়িয়ে ধরে আর মনে মনে বলতে থাকে প্রেসিডেন্ট জু, তুমি সত্যিটা কখনোই জানতে পারবে না। আর জু যেহেতু কিছুই জানে না, তাই তার মাথায় হাত রেখে তাকে শান্ত করার জন্য সে বলে সে আর যাবে না। লিলি তার সাথে কি নাটক ঠাইনা করছে। লিলিকে জু হোস্টেলের একটা রুমে থাকতে বললে সে বলে যে সে তার ঘরে থাকতে চায়, এখানে থাকতে চায় না। তাই জু তাকে তাদের পেই ভিলায় পাঠিয়ে দেয়। অন্যদিকে সুজি বাথরুম পরিষ্কার করছিল, তখন হঠাৎই বাথরুমের লাইট বন্ধ হয়ে যায় আর ম্যানেজার এসে তার সাথে অসভ্যতা করার চেষ্টা করে। সুজির হাতে থাকা বাথরুম ক্লিনার দিয়ে সে ম্যানেজারের মুখে আঘাত করে। ম্যানেজার বাথরুমের লাইট জ্বালিয়ে দেয় আর তাকে আঘাত করার জন্য সুজিকে পানিশমেন্ট দেয়। তাকে সারা রাত ধরে বাথরুম পরিষ্কার করতে বলে। সুজিও তার কথা মতো সারা রাত ধরে বাথরুম পরিষ্কার করতে থাকে। পরিষ্কার করতে করতে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। জোর যখন ঘুম আসে তাকে ওভাবে বাথরুমে ঘুমাতে দেখে তাকে ডেকে তোলে আর জিজ্ঞেস করে আপনাকে এত রাত অবধি বাথরুম পরিষ্কার করতে কে বলেছে। সুজি তখন তাকে ম্যানেজারের কথা বলে। জুকে বলে দ্রুত ম্যানেজারকে আমার অফিসে ডেকে পাঠাও। সিন শিফট হলে দেখা যায় ম্যানেজার দৌড়াতে দৌড়াতে জুয়ের অফিস রুমে চলে আসে। জু তাকে জিজ্ঞেস করে কেন সে এত রাতে তাকে ওয়াশরুম পরিষ্কারের জন্য বলেছে। প্রথমে সুজির দোষ দেওয়ার চেষ্টা করে সে, কিন্তু যদিও পরে সে সরি বলে। কিন্তু জু পানিশমেন্ট হিসেবে বলে কালকে তুমি হোস্টেলের সব টয়লেট পরিষ্কার করবে আর সুজিকে বলবে কালকে থেকে সুজি সব রুম পরিষ্কার করার দায়িত্ব নেবে। সুজি মনে মনে ভাবে কাজের দিক থেকে তো সে অনেক ভালো মানুষ, কোনটা যে তার আসল রূপ আর কোনটা নকল সে বুঝতেই পারছে না। পরের দিনে দেখা যায় এর পরের দিন সুজি জুয়ের রুম পরিষ্কার করছিল। তখন জু রুমে আসে কাপড় চেঞ্জ করতে। হঠাৎই তাকে খালি গায়ে দেখে সুজি চিৎকার করে আর বলে আপনার তো এখন মিটিংয়ে থাকার কথা, তাহলে আপনি এখানে কি করছেন এভাবে। তারপর সে তাড়াহুড়ো করে তার দিকে ক্লিনিং মেশিনের উপরে থাকা একটা বাথ ড্রেস ছুড়ে দেয়। জু সেটা তাড়াহুড়ো করে ধরে ফেলে ঠিকই, কিন্তু একটু পর বুঝতে পারে এটা অন্য কারো ইউজ করা। এতে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয় আর রেগে গিয়ে বলে যে জু জলদি তার গা থেকে পোশাকটা খুলে নিতে হবে। তখন জু তাড়াতাড়ি পোশাক খুলে নেয়। তখন সে পড়ে যেতে গেলে জু তাকে সামলে নেয়। কিন্তু তখন সুজি আইডেন্টিটি কার্ড সেখানে জুয়ের বিছানায় পড়ে যায়। জু কার্ডে তার গ্রামের নাম কারিশপুর দেখে অবাক হয়ে যায়, কারণ সেদিন সে ওই গ্রামেই গিয়েছিল। সে সুজিকে কোমরে জড়িয়ে ধরে আটকে রেখে জিজ্ঞেস করে তুমি যদি এই গ্রাম থেকে এসে থাকো তাহলে আমাকে মিথ্যা কথা কেন বলেছ যে তুমি অন্য গ্রামের। এরপরে সিন শিফট হয়। দেখা যায় অন্যদিকে লিলি এসে জুয়ের অফিস রুমে যায়, যেখানে তাকে দেখতে পায় না, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট সেখানেই ছিল। সে তাকে বলে জুয়ের রুমটা যেন তাকে দেখিয়ে দেওয়া হয়, সে দেখতে চায়। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে রুম দেখিয়ে দিলে সে সেখানে যেতে থাকে। এরপর দেখা যায় সুজিকে জুয়ে এবার জিজ্ঞেস করে তোমার কাঁধে কি কোনো ক্ষতচিহ্ন রয়েছে, সত্যি করে বলো তো। সুজি লিলির কথা ভেবে মিথ্যা কথা বলে যে সে তার কাঁধে কোনো ক্ষতচিহ্ন দেখতে পাচ্ছে না। তারপর সে তার আইডেন্টি কার্ড নিয়ে সেখান থেকে চলে আসতে চায়। তখনই দরজায় লিলির গলা শোনা যায় আর সুজি ব্যস্ত হয়ে পড়ে, কারণ সে একদমই চাইছিল না লিলি তাকে কোনোভাবে ভুল বুঝুক। তাই সে আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে। লিলি রুমে এসে জুকে জড়িয়ে ধরে আর তাকে বলে আজ রাতে সে তার সাথে ডিনার করতে চায়। জু বলে সে রাতে বাসায় আসার চেষ্টা করবে। এরপর লিলিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। লিলি চলে গেলে সুজি কাবার থেকে বেরিয়ে আসে আর বলে আপনার স্ত্রী খুব ভালো মানুষ, তাকে একদমই কষ্ট দেবেন না। জু জিজ্ঞেস করে তুমি তাকে কিভাবে চেনো। সুজি কথা এড়িয়ে যায়। সে বলে সে লিলিকে চেনে না, শুধু তার মনে হলো তাই সেই কথাটা বলেছে। সে তার ক্লিনিং মেশিন নিয়ে সেখান থেকে চলে যায়। যখন সে যাচ্ছিল তখন তাকে লিলি দেখে ফেলে আর তাকে কিভাবেই হোটেল থেকে সরানো যায় সেটাই ভাবতে থাকে। এরপর দেখা যায় তখনই সেখানে ম্যানেজার চলে আসে আর লিলি ম্যানেজারকে মিথ্যা কথা বলে যে সুজি আপনার নামে জুয়ের কাছে নালিশ করছিল, কিন্তু জু তার কথা বিশ্বাস করেনি। এতে করে ম্যানেজার রেগে গিয়ে বলে ও ভুলে গেছে যে আমি ওর বস। লিলি ম্যানেজারকে উস্কিয়ে তার জন্য বলে এ ধরনের মেয়েদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। সিন শিফট হলে দেখা যায় সুজিকে ম্যানেজার হিমাগারে নিয়ে গেছে মাছ ফ্রিজিং করার জন্য। তখন সুজিকে তার ছোটবেলার বন্ধু সু কল দেয়। সুজি বলে সে কাজ শেষ করেই আসছে, কিন্তু ম্যানেজার তাকে বকাঝকা করে আর ফ্রিজারে মাছ রাখতে বলে। সুজি যখন মাছ রাখার জন্য হিমাগারে ঢোকে তখন ম্যানেজারকে বাইরে থেকে আটকে দিয়ে চাবি তুলে ফেলে দেয়। সুজি দরজা খোলার অনেক চেষ্টা করে কিন্তু পারে না। আবার সে সেখানে তার ফোনে কোনো রকম নেটওয়ার্কও পাচ্ছিল না। অনেকক্ষণ পর জু হোস্টেলের অন্য এমপ্লয়ীদের কাছে সুজির কথা জিজ্ঞেস করে। তারা তাকে জানায় সুজির কিছু কাপড় ধোয়ার ছিল, কিন্তু সে এখানেও আসছে না। এবার জুয়েল মনে মনে সন্দেহ হয়, কারণ সে যতটুকু জানে সুজি অলস মেয়ে না। তাহলে সে কোথায় যেতে পারে। সে আমাকে রিপ্লাই কি জিজ্ঞেস করে, সে শেষবার কোথায় গিয়েছিল সেটাই চিন্তা করতে থাকে। এমপ্লয়ি তাকে জিজ্ঞেস করে সে তো ফ্রিজারে মাছ রাখতে গেছে, আপনি কি জানেন না। জু দৌড়ে হিমাগারে যায় আর দরজা খুলে সেখানে সুজিকে খুব খারাপ কন্ডিশনে দেখতে পায়। আরেকটু হলে সে সেখানে মারাই যেত এমন কন্ডিশন। সুজি মনে মনে ভাবে আমার সব বিপদে কেন আপনিই ছুটে আসেন। সে একটু অদ্ভুতভাবে তার দিকে তাকায়। জু সুজিকে তার গায়ের জ্যাকেট খুলে পরিয়ে দেয় আর গরম চা খেতে দেয়।
জু তাকে জিজ্ঞেস করে, তোমার শরীর এখন কেমন লাগছে? হসপিটালে যাওয়ার প্রয়োজন বোধ করছো কি? সুজি জানায় সে এখন একদম পারফেক্ট আছে, হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখনই সেখানে তদন্ত হয়। সুজির বন্ধু সুহান চলে আসে আর ব্যস্ত গলায় বলে, শুনলাম তুমি হিমাগারে আটকা পড়েছিলে, এখন কেমন আছো তুমি, কি কন্ডিশন? সুজি খুশিতে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। জু এটা খুবই জেলাস ফিল করে, কিন্তু সুহানের আবার অন্য প্ল্যান ছিল। আগুনে ঘি ঢালতে সুহান সুজিকে জুয়ের জ্যাকেট ফেরত দিয়ে দিতে বলে। সে নিজের গায়ের জ্যাকেট খুলে সুজিকে পরিয়ে দেয়। এরপর সে সুজিকে নিয়ে বাহিরে চলে যায়। জু তার জন্য অ্যাসিস্ট্যান্টকে বলে, আমাদের হোটেলে নতুন নোটিশ দাও, সব এমপ্লয়ি যেন রাত 9টার মধ্যে হোটেলে প্রেজেন্ট হয়। জুয়ের বেশি টাইম ভাবতে থাকে স্যার কি ক্লিনারের প্রেমে পড়লো নাকি। পরের সিনে দেখা যায় সুহান আর সুজি একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিল আর নিজেদের মধ্যে অনেক কথা বলছিল। সুহান তাকে জিজ্ঞেস করে যে সে জুয়ের প্রেমে পড়েছে কিনা। সুজি বলে, না এমন কিছুই না, সে অনেক বড় লোক, তার মতো মানুষের প্রেমে আমি কেন পড়তে যাব। তারপর সে সুহানকে জানায় যে সে আর লিলি খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। সুহান তাকে বলে এখানে খাওয়া দাওয়া শেষে তারা মুভি দেখতে যাবে। সুজিও খুব খুশি হয়ে যায়, কিন্তু তখনই তার ফোনে নোটিফিকেশন আসে। সুজি চেক করলে দেখতে পায় অফিস থেকে নোটিশ দেওয়া হয়েছে রাত 9টার মধ্যে হোটেলে থাকতে হবে। তাই সুজি বলে সে আর খাওয়া দাওয়া শেষে মুভি দেখতে যেতে পারবে না। সুহান বলে, সমস্যা নেই, আমি তোমাকে এই সপ্তাহের ছুটিতে ঘুরতে নিয়ে যাব। সুহান হচ্ছে সুজির ছোটবেলার বন্ধু, যে কিনা ক্লাসে ছিল আর এখন শহরের ভালো র্যাঙ্কিংযুক্ত একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। অন্যদিকে লিলি আজকে জামা কাপড় পরে দামি পারফিউম লাগাচ্ছিল, কারণ আজকে রাতে তার সাথে জু দেখা করতে আসবে। আজ রাতে জু সত্যিই বাসায় আসে। লিলি তাকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কাপড় সরিয়ে দেখো। জু ভীষণ অবাক হয়ে যায়, কারণ এরকম একটা দাগি তো সে মেয়েটার হাতে সে দেখেছিল, তা থেকে কোনো রকম কেন আসছে সে সেটা ভেবে পায় না। সে লিলিকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার শাওয়ার জেল ইউজ করেছো? তোমার শরীর থেকে আগের মতো ঘ্রাণ আর আসছে না। লিলি তাকে মিথ্যা কথা বলে যে এখানে সে সবার চেয়ে শাওয়ার বদলেছে, কিন্তু বাড়ি থাকতে সে অন্য একটা শাওয়ার জেল ব্যবহার করত। তাই সেই যুগ এড়িয়ে যেতে চাইলে সে কিছু একটা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। আর লিলি সুজিকে ফোন দিয়ে দেয়। সুজি বলে সে গ্রামের বাড়িতে আছে, লিলি তার কাছে তার বডি শাওয়ারটা চায়। বোকা সুজি কিছুই বুঝতে পারে না। পরদিন একটা রেস্টুরেন্টে লিলি তার জন্য ওয়েট করছে। তখনই সেখানে একটা বিশাল ঝুড়িতে পড়ে অনেকগুলো ডিম নিয়ে সুজি হাজির হয়। সেই সেন্টার পাশে থাকা অন্য মানুষদের জন্য সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করাটা খুব সহজ ছিল। তখন লিলি যাওয়ার পথে সেই ডিমগুলোর ঝুড়ি সহ একটা জায়গায় ফেলে দিয়ে যায় আর শাওয়ার জেল হাতে সেখান থেকে চলে আসে। পরদিন দেখা যায় ঘুমে কাতর সুজি জুয়ের রুমের সামনে বসে তার জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ পর জু আসে, সে নেশাগ্রস্ত ছিল। সুজি তাকে একটা টিফিন বক্স দিয়ে বলে, এখানে দেশি মুরগি রান্না করে এনেছে আপনার জন্য। কিন্তু জু যেহেতু হেসেছিল তাই খুব একটা সুজির গায়ে ঢালতে পারে না। তখন রুমে গেলে সুজির খুব কাছে এসে পড়ে। এবার জু সুজির কাঁধের ক্ষত দেখে ফেলে আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিলি ইচ্ছে করে তার কাঁধে ক্ষতচিহ্ন সৃষ্টি করেছে আর তাই শরীর থেকেও সে অপরিচিত ঘ্রাণ পাচ্ছে। সুজির সত্যি কথা বলতে গিয়েও লিলির কথা ভেবে রুম থেকে বের হয়ে আসে। যদি সে রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে পারত আর ম্যানেজারকে দেখে ফেলতে পারত তখনই ঝামেলা হয়ে যেত। আর ফোনে জানায় সে সুজি স্যারকে ইমপ্রেস করার চেষ্টা করছে। কিছু জানতে পেরে লিলি প্রচণ্ড রেগে যায়। পরদিন দেখা যায় সুজি জুকে ইগনোর করছে। জু তাকে ডেকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন ইগনোর করছো? সুজি বলে, আমি ইগনোর করছি না। সে সবকিছু অস্বীকার করে। সে বলে সে আসলে তার ডাকই শুনতে পায়নি। জু খুব জেদি, সে তাকে বলে, তুমি আজকে আমার রুম পরিষ্কার করতে কেন যাওনি? সে বলে, আপনার রুম পরিষ্কার করার জন্য আমি অন্য এমপ্লয়িকে বলে দিয়েছি। জু বলে, আমাকে না জানিয়ে এই নিয়ম কে বদলেছে? সে সুজিকে বলে সে যেন তার রুমে 3 বার পরিষ্কার করে, এখনই একবার পরিষ্কার করে আসে। তার কথা মতো সুজি পরিষ্কার করছে। তখন জু বলে, যেদিন সুজি হোস্টেলে এসেছে সেদিন থেকে সে তাকে ভালোবাসতে শুরু করেছে। সে এখন শুধু তার জন্য ভালোবাসা ফিল করে। কিন্তু সুজি জুকে ফিরিয়ে দেয় লিলির কথা ভেবে। সে বলে, আপনি আমাকে ভালোবাসলেও আমি আমার অবস্থান কোথায় সেটা জানি। আমি এখানকার সামান্য একজন এমপ্লয়ি মাত্র। আপনার স্ত্রী খুব ভালো মানুষ, তার সাথে থাকার চেষ্টা করুন, তাকে ঠকাবেন না। এই বলে সুজি সেখান থেকে চলে আসে। সিন শিফট হয়। দেখা যায় সে যখন অন্য রুমে যাচ্ছিল তখন ম্যানেজার কাজের বাহানায় তার কাছে আসে আর তার যন্ত্রের মধ্যে একটা মানিব্যাগ ভরে দিয়ে চলে যায়। এরপর দেখা যায় হলরুমে এক ক্লায়েন্ট খুব রেগে ম্যানেজারকে বলে, তোমাদের এখান থেকে আমার ওয়ালেট হারিয়ে গেছে। ম্যানেজার সেখানে স্টাফদের ডাকলে তারা সুজির ক্লিনিং যন্ত্রের মধ্যে ওয়ালেট খুঁজে পায়। সুজি বারবার বলতে থাকে সে চুরি করেনি, কিন্তু ম্যানেজার সবার সামনে তাকে জোর জবরদস্তি করার আদেশ দেয় কেয়ারটেকারদের। সবাই মিলে যখন সুজিকে হ্যারাস করছিল তখনই সেখানে জু আসে। ম্যানেজার তাকে বলে, গ্রাম থেকে উঠে এসেছ, দেখো কখনো তো এত টাকা দেখেনি, তাই লোভ সামলাতে না পেরে গেস্টের ওয়ালেট চুরি করেছে। সুজি কাঁদতে কাঁদতে বলে সে গরিব হতে পারে, কিন্তু সবসময় ওর কাজ নিয়ে করার চেষ্টা করবে নিজে। জু নিজেকে শান্ত হতে বলে আর তার কথা মতো অ্যাসিস্ট্যান্টকে আসল সিসি ফুটেজ দেখাতে বলে, যেখান থেকে স্পষ্ট দেখা যায় যে গেস্টের মানিব্যাগ আসলে ম্যানেজারই রুম থেকে সরিয়ে নিয়েছিল আর সিসিটিভি ফুটেজও সে নষ্ট করে দিয়েছিল। তারপর জু তাকে বলে, শুধুই অপরাধ না, সাথে তুমি মেয়েদেরকে উত্ত্যক্তও করতে। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জু তার অ্যাসিস্ট্যান্টকে ম্যানেজারের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে বলে
অ্যাসিস্ট্যান্ট মেয়েকে ধরে নিয়ে আসে। মেয়ে প্রেসিডেন্ট জুকে ম্যানেজারের সমস্ত কুকৃতির ব্যাপারে বলে দেয়। চাপের মুখে পড়ে সে বলে দেয় যে ম্যানেজার হোটেলে কাজ করতে আসা নতুন এমপ্লয়ীদের সেক্সুয়ালি হ্যারাস করত। এবার ঘটনা বর্তমানে আসলে মেয়েকে ডাকা হয় ম্যানেজার জুয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু জু তাদের কারো কথা শোনে না। পুলিশ এসে মেয়ে আর ম্যানেজারকে ধরে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট সুজিকে বলে, স্যার আপনার জন্য আগে থেকে ইনভেস্টিগেশন করছিল, তাই সবকিছু জেনে গিয়েছে। সুজি একটু অবাক হয় এই ভেবে যে জু তার জন্য অনেক আগে থেকেই ভাবছে। আসলে এত স্ট্রেস সামলাতে না পেরে সুজি সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছিল প্রায়। জু তখন তাকে সামলে নেয় আর দূর থেকে বস সবকিছু লক্ষ্য করে। প্রথমে সে খুব খুশি হয়েছিল, ভেবেছিল চুরির দায়ে হয়তো সুজিকে কাজ থেকে বের করে দেওয়া হবে, কিন্তু এখন ঘটনা একদম উল্টে গেছে। এজন্য সে খুব জেলাস ফিল করতে থাকে আর জেলাসিতে জ্বলতে থাকে। তখনই সেখানে সুজির ছোটবেলার বন্ধু সুহান চলে আসে আর জুকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে, তোমাকে তো হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। জু খুব জেলাস ফিল করে আর বলে, তোমার ঝামেলা করার দরকার নেই, আমি সুজিকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু সুজির সুহানের কাছে গিয়ে বলে, সেসবের কোনো প্রয়োজন নেই, আমি যাব না। জুয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, এখন আপনার তাকে যেতে দেওয়া উচিত, না হলে ছেলেটা সন্দেহ করবে যে আপনি সুজিকে ভালোবাসেন। জু কোনো উপায় না পেয়ে তাদেরকে যেতে দেয়। সুহান সুজিকে নিয়ে বাহিরে বের হয়ে পড়ে। এদিকে লিলি ষড়যন্ত্র করে। সে সুজিকে ফোন দিয়ে বলে, তুমি তো আমার কাছে বেড়াতেও আসো না, ভাবছি তোমাকে একদিন দাওয়াত দেবো বাসায়। এরপর লিলি তাকে বলে, কালকে ছুটির দিন আছে, তুমি বরং আমাদের বাসায় চলে এসো। সুজি রাজি হয়ে যায় আর লিলি ফোন কেটে দিয়ে বাঁকা হাসি হেসে বলে, এবার আমি তাকে বোঝাচ্ছি নর্দমা থেকে উঠে আসা কিট আমার সাথে টক্কর দেওয়ার সাহস হয়েছে কিভাবে তোর। পরবর্তী সিনে দেখা যায় সুহান সুজিকে কিছু কেক আর পানি কিনে দিয়েছে। সেগুলো খেতে গিয়ে সুজির গলায় বেঁধে পড়ে। সুজিকে সুহান আস্তে খেতে বলে আর বলে, সে কি আসলে হসপিটালে যেতে চায় না। সুজি তাকে বলে, হসপিটালে গিয়ে খামোখা টাকা নষ্ট করার মানুষ আমি না, আমি তো সবসময় ফিট থাকি। সুহান তাকে আবারও জিজ্ঞেস করে জুয়ের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। এবারও সুজি অস্বীকার করে বলে, সেটাকে পছন্দ করবে কেন, তার সাথে তো কিছুদিন পর লিলির বিয়ে হতে যাচ্ছে। তখনই সুজির কাছে মেসেজ আসে যে তার কাজের সময় হয়ে গেছে, তাই সে সুহানকে রেখেই সেখান থেকে চলে যায়। পরের দিন সে লিলির কাছে জুদের পার্সোনাল অ্যাপার্টমেন্টে চলে যায়। এত বড় পেই ভিলা দেখে সে খুবই আনন্দিত হয়। সে সাথে করে একটা ভারী ব্যাগ নিয়ে এসেছে। মেজ ব্যাগ নিতে গেলে সুজি বলে, ব্যাগ প্রচণ্ড ভারী, আপনি নিতে পারবেন না, তার চেয়ে ভালো কিচেন কোন দিকে আমাকে বলুন, আমি সেখানে এটা রেখে আসছি। তখন লিলি উপর থেকে মেকি হাসি দিয়ে সুজিকে বসতে বলে। সুজি খুব সহজ সরল হয়, সে লিলিকে বোনের মতোই মনে করত। লিলি নিচে এসে বলে, তাকে ব্যাগ খুলে সবজি বের করে দেখিয়ে বলবে, এগুলো তোমার কাকা কাকি পাঠিয়েছে, তারা জানতে চেয়েছে তুমি কেমন আছো। লিলি সবজিগুলো পায়ে ফেলে বলে, আমি বেশ ভালোই আছি, শহরে লাক্সারিয়াস লাইফ সেট করলে তো সবাই ভালোই থাকবে তাই না। তারপর সে তার হাতের রিং দেখিয়ে বলে তাকে জু এই রিং দিয়ে প্রপোজ করেছে। লিলির মিথ্যা কথা সুজি বিশ্বাস করে। সুজি একটু মন খারাপ করে বলে, তুমি তাদেরকে মিস করছো না। লিলি সুজির মন খারাপ হতে দেখে তাকে বলে, দেখো যখন বাসায় সবাই থাকে তখন আমি তোমাকে ডাকতে পারি না, কারণ তাহলে তারা সমালোচনা করে যে প্রেসিডেন্ট জুয়ের স্ত্রীর সাথে সামান্য একটা ক্লিনারের বন্ধুত্ব কিনা, তুমি আমাকে ভুল ভেবো না। লিলি তাকে বলে, আজকে বাসায় কোন কাজের লোক নেই, তুমি কি ঘরটা পরিষ্কার করে দেবে। সুজি রাজি হয়ে যায় তার এক কথাতেই। তখনই একজন মহিলা ঘরে প্রবেশ করে। তার পায়ে হয়তো সে ব্যথা পেয়েছে, তাই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল আর তার জুতাতেও ময়লা লেগেছিল। তাকে দেখে লিলি রেগে যায় আর বলে, তোমার সাহস কি করে হয়, এরকম নোংরা আর কম দামি জুতো পরে আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছ, নিশ্চয়ই তোমাকে কাজ করতে পাঠানো হয়েছে, আর তুমি কিনা এখানে নোংরামি করতে এসেছো। ভদ্রমহিলা লিলির কথা শুনে খুবই অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি কাকে হুমকি দিচ্ছ, আমাকে চেনো তুমি আমাকে। লিলি তাকে কাজ করতে বলে রাগ করে সেখান থেকে হন হন করে বের হয়ে যায়। সে চলে যাওয়ার পর সুজি বাজরা মহিলাকে এনে সোফায় বসতে সাহায্য করে। তাকে জিজ্ঞেস করে সে কি পায়ে করে ব্যথা পেয়েছে, কিভাবে ব্যথা পেয়েছে। তখন দেখা যায় লিলি আবারও উপর থেকে ডাক দেয় আর দ্রুত কাজ শেষ করতে বলে। সুজি মহিলাকে বলে, আন্টি আপনি এখানে বসুন, পায়ে ব্যথা নিয়ে আপনাকে কিছু করতে হবে না, আমি সব কাজ করে দিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন করা আমার খুব পছন্দের কাজ। তারপর সুজির সমস্ত ঘর পরিষ্কার করে আন্টিকে জিজ্ঞেস করে সে বাড়িতে ফিরবে কিনা আগে বলতে, সে তার ছেলে আসলেই ফিরবে। সুজি তাকে বলে, আমার এখানেই বাস চলে আসবে, চলে যেতে হবে। বজরঙ্গিতা সুজির ব্যবহার দেখে খুব ইমপ্রেস হয়ে যায়। তার দলের স্বভাবের জন্য সে ভাবতে থাকে তাকে এই ছেলের যোগ্য বউ হিসেবেই মানাবে। সুজি চলে গেলে লিলি সেখানে আসে আর মহিলাকে সোফা থেকে জোর করে উঠিয়ে দাঁড় করায় আর বলে, এখানে বসার সাহস কোথায় পেয়েছো, তোমার জায়গা এখানে না। এবার ভদ্রমহিলার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বলে, তুমি কি জানো আমি কে, না জেনে এমন ব্যবহার করছো, তোমার কি জানা উচিত না আগে যে আমি কে। লেডি তখন তার গায়ে হাত তুলতে চাইলে তখনই সেখানে জু চলে আসে আর লিলিকে বলে, আপনি কি এখন থামবেন, উনি আমার মা হন। লিলি তো এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় আর তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। চোখের পলকে তার চরিত্র পরিবর্তন হয়ে যায়, কিন্তু সে রেগে গিয়ে তাকে চোখের সামনে থেকে চলে যেতে বলে। লিলি রুমে গেলে সে তার ছেলে জুকে বলে, এরকম একটা বদ মেয়ে কি করে আমার বংশের বউ হতে পারে। জু বলে সে হ্যান্ডেল করার চেষ্টা করবে, কিন্তু তার মা রেগে গিয়ে বলে, তোমাদের এখনো বিয়ে হয়নি, এর মধ্যে ওই মেয়ে তোমাকে হানি টাকা শুরু করেছে।
আমি কিছুতেই মেয়েকে বউ হিসেবে মানব না। জু যখন লিলির কাছে যায় তখন দেখে লিলি কান্নাকাটি করছে, আর জুকে বলে, আমি সত্যি বুঝতে পারিনি যে ওটা তোমার মা, আর তুমি সারাদিন বাসায় ছিলে না দেখে আমি খুব রেগেছিলাম। তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো। আর তাকে কিছুই বলল না। কিন্তু জুয়ের মন খারাপ দেখে সে বলে, তুমি কিন্তু বলেছিলে আগে তুমি আমার দায়িত্ব নেবে। জু বলে, হ্যাঁ সে খেয়াল নেব। লিলি তাকে কিস করতে চাইলে সে তাকে ওখানে রেখেই চলে যায়। এবারও লিলি সুজির উপর রেগে যায় আর বলে, তোমার জন্য আবারও সবকিছু এলোমেলো হয়ে গেল। এরপরে সিন শিফট হয়। দেখা যায় জুয়ের মা হোস্টেলে চলে আসে। তাকে দেখে সে দৌড়ে আসে আর বলে, এত কষ্ট করে এখানে কেন আসলেন? আমাকে আগে থেকে জানালেই তো পারতেন। স্যারের স্ত্রী তো এখানে নেই, আমি আপনাকে তার কাছে দিয়ে আসতাম। জুয়ের মা রেগে গিয়ে বলে, তোমাকে বেশি বুঝতে হবে না, আমি এখানে নতুন বউয়ের খোঁজ করতে এসেছি। অ্যাসিস্ট্যান্ট এই কথা শুনে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। সে সাথে সাথে জুকে ফোন দেয় আর বলে, আপনার মা হোটেলে চলে এসেছে এবং এখানে আপনার জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছে। এরপর দেখা যায় সুজি রুম ট্রেনিংয়ের কাজ করছিল। হঠাৎ করে তার সামনে জুয়ের মা পড়ে। সে তাকে আন্টি ডেকে খুশি হয়ে তার কাছে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। সুজি জানায় তার কেউ নেই। আর তখন সে বলে, তোমার বস কি প্রেসিডেন্ট জুপেই? সুজি বলে, সে আমাদের বসের নাম তো মুখে নিতে নেই। সে সুজিকে ভদ্র মেয়ে বলে সম্বোধন করে আর তারপর বলে তার একটা ছেলে আছে, সে খুবই সুন্দর আর কখনো কোনো ধূমপানও করে না। কিন্তু সুজি বলে সে এখন কাউকে ডেট করতে চায় না। আন্টি জিজ্ঞেস করে, কেন, কি সমস্যা তার? তখনই সেখানে একজন কেয়ারটেকার আসে। সেই মহিলা সুজিকে বকা দিয়ে বলে, তুমি এখানে কাজ রেখে গল্প করছো? আর সে সুজির মাকে দেখে জিজ্ঞেস করে, ইনি আবার কে? আপনি এখানে কেন এসেছেন? আপনি জানেন না এটা ভিআইপি গেস্ট রুম? মেয়েটা সুজিকে বলে দ্রুত কাজ করতে, কেননা একটু পরেই গেস্টরা হোটেলে ভিজিট করতে চলে আসবে। সুজি মেয়েটিকে বলে বিছানাগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু মেয়েটি তাকে বলে গেস্টরা এখনই চলে আসবে, তুমি বেডশিটগুলো তাড়াতাড়ি প্রত্যেকটা রুমে গুছিয়ে দিয়ে আসো। সুজি বলে, দুঃখিত, আমি এই কাজটা করতে পারবো না। এরপর অন্য কারো ব্যবহার করা বিছানার চাদর থেকে গেস্টদের কোনো রোগও তো হতে পারে, আপনি একটু অপেক্ষা করুন, আমি নতুন বেডশিট এক্ষুনি নিয়ে আসছি। কিন্তু মেয়েটা রেগে বলে, আমি তোমার সিনিয়র, সুতরাং তুমি আমাকে জ্ঞান দেওয়ার সাহস কোথা থেকে পাও? তখন আবার জুয়ের মা বলে, সে তো ঠিক কথাই বলছে, কেন এই ধরনের কথা বলছো? এত টাকা খরচ করে গেস্টরা এখানে থাকবে কেন? আর এ কথা তুমি কিভাবে বলতে পারো? তোমার কি হোটেলের রুলস সম্পর্কে কোনো সেন্স নেই? এবারও মেয়েটি রেগে গেল আর তাকে অপমান করে ফেললো। এরপর সে তাকে তার আসল পরিচয় বলে দেয় যে সে প্রেসিডেন্ট জুয়ের মা, এই কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার তিনি। মেয়েটি বিশ্বাসই করছিল না যে সে তাকে এভাবে কম দামি জামা কাপড় পরা একজন মহিলা কি করে জুসারের মা হতে পারে। তখনই সেখানে পেয়ে আসে আর বলে, ঝলমলে কাপড় পরে ঘুরলে কেউ বড়লোক হয়ে যায় না। তবে সে তার মাকে বলে, তুমি আমাকে না জানিয়ে কেন এসেছো মা? মেয়েটি তখন ভয় পেয়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তাকে হোটেলের নিয়ম অমান্য করার জন্য চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। আর সুজিকে সব রুম পরিদর্শনের দায়িত্ব সাথে সাথে দিয়ে দেওয়া হয়, কারণ সুজি তার কাজ খুব গুরুত্বের সহকারী করছে। সুজি খুব খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায়। জুয়ের মা বলে সুজিকে সবাই খুবই পছন্দ করে। সে তাকে জুয়ের সাথে ডেটে যেতে বলে, কিন্তু সুজি কথা কাটিয়ে সেখান থেকে চলে আসে। পরদিন হোটেলে সুজির আশেপাশে ছেলেদের ভিড় দেখে জু সেখানে দাঁড়িয়ে পড়ে আর তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, ওখানে কি হচ্ছে? সে বলে সুজি অনেক ভালো মনের মেয়ে, তাই এখন সবাই তাকে খুব ভালোবাসতে শুরু করেছে। জু ভেতরে ভেতরে খুব জেলাস ফিল করে। সে সুজির আশেপাশে কোনো ছেলেকে দেখতে পারে না। অনেকক্ষণ ধরে জু তার অফিস রুমে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর তার অ্যাসিস্ট্যান্ট আসলে সে জিজ্ঞেস করে, সুজি কোথায় থাকে, কেন তাকে দেখতে পাচ্ছি না? সে বলে সে তো চলে গেছে অনেক আগে। জু বলে সে না বলে কেন গেছে আর কোথায় গেছে? অ্যাসিস্ট্যান্ট বলে তার কাজ শেষ, তাই সে চলে গেছে। এখন আমি কাউকে তো আর ডেটে যেতে মানা করতে পারি না। জু তখনই তাড়াহুড়ো করে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সুজিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সুজিকে দেখতে পায় না। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, এভাবে কি কাউকে খুঁজে পাওয়া যায়? অনেক খোঁজাখুঁজির পর তারা তাকে সোহানের সাথে একটু রেস্টুরেন্টে দেখতে পায়। জু তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেহেতু লুকিয়ে লুকিয়ে তার দিকে খেয়াল রাখছে, তাই তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি যেভাবে লুকিয়ে আছেন তাতে মনে হচ্ছে আপনি সত্যিই চোর। খুব ফানি একটা সিন ক্রিয়েট হয় সেখানে। আসলে রেস্টুরেন্টে সোহান সুজিকে মুভি দেখাতে নিয়ে যাওয়ার কথা বলছিল। তাদের মধ্যে আগেই কথা হয়েছিল ছুটির দিন তারা মুভি দেখতে যাবে, তাই তো তারা মুভি দেখার জন্য রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে। জু তখন ঝোপের আড়ালে থেকেই তাকে ফোন দিয়ে বলে, সুজি জরুরি কাজ আছে, তাই তোমার এখনই হোটেলে ফিরতে হবে। সুজির আর মুভি দেখতে যাওয়া হয় না। সে হোটেলে ফিরে আসে, জুকে জিজ্ঞেস করে তাকেই কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য সে মূলত ডেকেছে। জু বলে আমার রুম পরিষ্কার করে দিতে হবে। সুজি বলে সে তার রুম আগে থেকেই পরিষ্কার করে রেখেছে। এরপরও জু তাকে রেগে বলে, তুমি আমাকে রিজেক্ট করে দিচ্ছ অথচ অন্য কারোর সাথে ব্লাইন্ড ডেটে যাচ্ছ। সুজি রেগে বলে, সেটা আমার ইচ্ছে, আমি কার সাথে ডেটে যাব আপনি আমার স্ত্রীকে নিয়ে ভাবুন। তারপরও যদি আপনি আমাকে বিরক্ত করেন তাহলে আমি রিজাইন দিতে বাধ্য হব। জু তখন তাকে একটু দূরে সরে আসে আর বলে, আমি তোমাকে সম্মান করি, আমার তোমাকে বিরক্ত করাটা সত্যি ঠিক হয়নি। এরপর দেখা যায় সুজি যখন রুম ত্যাগ করে তখন হঠাৎ করেই তার অসুস্থ লাগবে এরকম ভাব শুরু করে। সে ডক্টরের কাছে গিয়ে চেক আপ করে নেয় আর সেই সাথে তাকে কিছু মেডিসিন দিতে বলে। এরপর দেখা যায় এই কথা জানার পর তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে প্রেগনেন্ট। তখন সে অনেক বেশি মর্মাহত হয়ে যায়। সে ভাবতে থাকে ছোট থেকেই তাকে সবে অপমান অবহেলা করত, কারণ তার বাবার তাকে রেখে মারা গিয়েছিল।
তখনই তার সামনে জু এসে পড়ে। সে সেই রাস্তা দিয়ে তার বিয়ের জন্য ড্রেস কিনতে যাচ্ছিল। সুজি তাকে দেখে মনে মনে ভাবে তার স্বামীর দরকার নেই, কিন্তু এই বাচ্চাটার তো বাবার দরকার আছে। জুয়ের মা পরের দিনও হোস্টেলে যায় আর সুজির সাথে দেখা করে রিকোয়েস্ট করে জুকে বিয়ে করার জন্য। কিন্তু সুজি তাকে সাফ সাফ জানিয়ে দেয় যে সে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চায় না লিলির সাথে, যেখানে অলরেডি তার বিয়ের সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। এরপর জুয়ের মা তাকে তার সাথে একদিন ডিনার করতে বলে। সুজি এতে রাজি হয়ে যায়। সেখানে লিলিও ছিল। সে লুকিয়ে তাদের পিছু নিয়েছিল। সে বলে, সুজি তোমাকে আমি খুব শীঘ্রই আমার পথ থেকে সরিয়ে দেব। এরপর সে একটা জঘন্য ষড়যন্ত্র করে বসে। সে একটা রেস্টুরেন্টে যায় আর সেখানে কিছুদিন আগে পানিশমেন্ট দেওয়া সেই মেয়েটিকে ডেকে পাঠায়। মানে সে এই পর্যন্ত চলে গেছে। তারপর দেখা যায় সুজির জন্য নাকি তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে, এই ধরনের প্রশ্ন সে মেয়েটিকে করতে থাকে। মেয়েটি বলে তার সামনে সুজির নাম না আনতে। তখন সে বলে, যে যেমন তোমার জায়গা নিয়ে গেছে তেমনি আমার জায়গাও কেড়ে নিতে চাইছে সে। প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার শুধুমাত্র আমার অধিকার আছে, অন্য কারো না। পরদিন ডিনারের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সুজির সবকিছু মুছে পরিষ্কার করছিল। তখনই লিলি মনে মনে বলে, এই সবকিছু তো তোমার জন্যই আয়োজন করা হয়েছে। তার মাথার উপরে থাকা ঝাড়বাতি খুব জোরে জোরে দুলছিল। রুমে ঢুকে খেয়াল করে আর সুজিকে বলতে যাবে, তখনই ঝাড়বাতি ছিঁড়ে তার মাথায় পড়তে যায়। একটুর জন্য জু তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে নিজে মাথায় আঘাত পায়। তাকে হসপিটালে নেওয়ার জন্য চিৎকার করে সুজিও সেখানে আটকায়। আর তখন দুজনকে হসপিটালে নিতে হয়। তিনি তাদেরকে দেখতে চায়। সে ডক্টরকে জিজ্ঞেস করে জু কি মারা গেছে কিনা। ডক্টর বলে এখনও তার সেন্স আসেনি, তবে তার সাথে যে মেয়েটা ছিল তার অবস্থাও খারাপ। লিলি এবার জিজ্ঞেস করে তার কি হয়েছে। সে যেহেতু প্রেগনেন্ট তাই তার জন্য এটা বেশি ক্ষতি হয়েছিল কিনা। লিলি এবার সুজির প্রেগনেন্সি রিপোর্ট হাতে নিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আর সে সব কোনোভাবেই মানতে পারছিল না। অন্যদিকে সুজির জ্ঞান ফিরে আসে আর সে সেদিন তার সাথে কি ঘটেছিল তাই ভাবতে থাকে। সে উঠেই জুয়ের কাছে জানতে চায়, কিন্তু তার আগেই লিলি তার কাছে চলে আসে এবং বলে যে জুয়ের এখনও সেন্স আসেনি, কিন্তু সে সুস্থ আছে। তুমি আগে বলো তুমি কি করে প্রেগনেন্ট হলে, আমাকে কেন বলনি? তুমি আমাকে এখনই বলো কে এই সন্তানের বাবা। তুমি এখনো বিবাহিত না, তাই এই সন্তানকে তুমি রাখতে পারো না। আমি এখনই তোমাকে ডক্টরের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি। বাচ্চাকে যে করেই হোক অ্যাবর্শন করতে হবে। কিন্তু সে বলে সে তার বাচ্চাকে রাখতে চায়। সে বলে বাচ্চার বাবার দরকার নেই, সে নিজে তাকে মানুষ করবে। লিলি বলে তুমি কি করে বাচ্চা মানুষ করবে, তোমার কাছে কি সে সামর্থ্য আছে? এটা বলে সে বলে আমার কাছে এখন চাকরি আছে, বেতন পাই, তাহলে আমি কেন আমার বাচ্চাকে মেরে ফেলবো? এরপরে সিন শিফট হয়। দেখা যায় ডক্টর এসে জানায় জুয়ের সেন্স ফিরে এসেছে। লিলি আর সুজি তাকে দৌড়ে দেখতে আসে। জু সুজিকে দেখে শান্ত হয় এই ভেবে যে সে সব ঠিক আছে। সে আসলে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু তখনই লিলি প্রেগনেন্সি রিপোর্ট থেকে সুজির নাম ছিঁড়ে ফেলে আর তাকে বলে দেখো আমি প্রেগনেন্ট। সুজি এরপর সেখান থেকে চলে যায়। আর লিলি জুকে বলে এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, না হলে আমার ওয়েটিং ড্রেস কিন্তু বাচ্চা দেখতে পারবে না। তারপর সে মনে মনে ভাবে সুজি যদি তোমার সন্তান জন্ম দেয়ও সে তোমার মতোই বাবা ছাড়াই বেড়ে উঠবে। এরপরে সিন শিফট হয়। দেখা যায় অন্যদিকে সুজি তার পেটে হাত বুলাতে বুলাতে বলে তুমি কোনো টেনশন করো না, বাচ্চা আমি তোমাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করব। যত ভালোবাসা তুমি ডিজার্ভ করো ঠিক ততটাই। তখনই সেখানে জু আসে আর সুজিকে বলে সে তার সাথে আজকে ডিনার করতে চায়। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু সেদিন তো একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে বলে মিটিং ক্যান্সেল করে দিতে হবে। সুজি এখনও জুয়ের কপালে ব্যথা আছে কিনা জিজ্ঞেস করলে সে বলে তোমার কি সে চিন্তা আছে? সুজি বলে কেন থাকবে না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনি কালকে না থাকলে আমি আজকে এখানে থাকতাম না। তাদেরকে লুকিয়ে সাসপেনশনে থাকা সেই মেয়ে এমপ্লয়ি দেখতে পায় তাদের কথা বলতে এবং সে লিলিকে খবর দেয়। এরপর দেখা যায় সুজি জুয়ের সাথে ডিনারে গেলে সেখানে সুজি বারবার বমি করতে থাকে, কিছুই খেতে পারে না। জু হসপিটালে নিয়ে যাওয়ার কথা বললে লিলি বলে সে জানে সুজির অসুস্থতা সম্পর্কে, সে প্রেগনেন্ট। জু ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে কিন্তু বাচ্চার বাবাকে? তখনই সেখানে সোহান দৌড়াতে দৌড়াতে চলে আসে আর বলে সুজির বাচ্চার বাবা সে নিজে, তারা খুব শীঘ্রই বিয়ে করতে চায়। সোহান সুজিকে সেখান থেকে নিয়ে আসে ছাদের উপরে আর বলে তোমার বাচ্চা আমারও বাচ্চা, আমরা দুজন ওকে মানুষ করব, চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু সুজি তার প্রপোজালে একদমই রাজি হয় না, শুধু তাকে ধন্যবাদ জানায় এত বড় বিপদে পাশে থাকার জন্য। সে জিজ্ঞেস করে তুমি আমাকে সত্যি করে বলো তো এই বাচ্চার বাবাকে? সুজি তখন সত্যিটা কোনোভাবেই বলতে চায় না। সে বলে যেহেতু বাচ্চাটা আমার আমি ওকে যত্ন করে রাখবো। সোহান বলে তোমাকে বলতেই হবে সে অপদার্থ কে যে বাচ্চার দায়িত্ব নিতে চায় না? তুমি জানো সিঙ্গেল মাদার হওয়াটা কতটা কষ্টের ব্যাপার? সুজি বলে আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা অ্যাক্সিডেন্টলি হয়েছে। এসব বলে সুজি সেখান থেকে চলে আসে আর সোহান তার দিকে তাকিয়ে ভাবতে থাকে তুমি আমাকে একটা সুযোগ দিলেও পারতে সুজি, আমি তোমার আর তোমার বাচ্চার খুব ভালো খেয়াল রাখতাম। এদিকে লিলি ভাবে জু মদ খেয়ে মাতাল হয়ে শুয়ে আছে, তাই সে সুজির সাওয়ার জেল দিয়ে গোসল করে নতুন কাপড় পরে জুয়ের সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু সে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। লিলি রেগে মেগে কাউকে একটা ফোন করে বলে আজকে রাতের মধ্যেই সে সুজিকে মৃত অবস্থায় দেখতে চায়। কিন্তু এই কথা জুয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শুনে ফেলে আর সে দৌড়ে এসে জুকে সবকিছু বলে দেয়। রাতে সুজি রাস্তা দিয়ে হাঁটছিল আর ভাবছিল সে অফিস থেকে রিজাইন দেবে, তাহলে তার বাচ্চার বাবা তাকে হয়তো অনেক ঘৃণা করবে। মূলত সে বুঝছে জু তাকে ফোন দিবে। তখনই তাকে পেছন থেকে জু ডাক দেয় আর ওখানেই থেমে যেতে বলে, কিন্তু গাড়ি এসে সুজিকে ধাক্কা দিতে গেলে
জু তখনও তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তবুও সে মাথায় কিছুটা আঘাত পায়। জু তাকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। ডক্টর তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। যতক্ষণ না সে সেন্স আসে ততক্ষণ তার হাত ধরে পাশেই জু বসেছিল। সুজি যখন সেন্স আসে তখন জু তাকে জিজ্ঞেস করে তার কাঁধে ওই ক্ষতচিহ্নটা কি করে হয়েছে। সুজি বলে এটা শুধুমাত্র একটা ক্ষত। তখন জু বলে না, এটা হতে পারে না, কারণ এটা একটা অ্যাক্সিডেন্টের সাথে সম্পর্কিত, গ্রামের একদিনের সাথে সম্পর্কিত। সুজি বলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আপনার আমার সন্তানের কোনো দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। এবার জু ভীষণ খুশি হয়ে তাকে জিজ্ঞেস করে তার মানে তুমিই সে যাকে সেদিন আমি আপন করে নিয়েছিলাম, তোমার উদরে তাহলে আমার বাচ্চা আছে। এবার সুজি একটু সন্দেহ করে, জিজ্ঞেস করে লিলিকে তোমাকে বলেছে যে ওই পেন্ডেন্ট সে পেয়েছে আর ওই রাতে সেই তোমার সাথে ছিল? জু বলে হ্যাঁ, সে আমাকে মিথ্যা বলেছে, আর শুধু তাই না, তোমাকে মেরে ফেলার নির্দেশও সেই দিয়েছিল। সুজি তখন জুয়ের কথা বিশ্বাস করতে পারে না। সে বলে আমি তো তাকে বোনের মতো দেখেছি। জু বলে তুমি তাকে বোনের মতো দেখলেও সে কখনোই তোমাকে বোনের মতো দেখেনি। এরপরে সিন শিফট হয়, দেখা যায় সুজিকে নিয়ে জু তার মার অফিসে আসে। লিলি আগে থেকেই সেখানে গার্ডের হাতে বন্দি ছিল। ওদেরকে দেখে লিলি সেখানে ছুটে আসে আর জুকে বলে আমি তোমার সন্তানের মা হতে চাচ্ছি, তুমি যদি এখনই আমাকে বিয়ে করতে অস্বীকার করো তাহলে আমি তাকে মেরে ফেলবো। এই বলে পেটে আঘাত করতে থাকে। তখন জু তাকে বলে চলো আমার সাথে হসপিটালে দেখি তোমার প্রেগনেন্সি রিপোর্টটা। এরপর লিলি ভয় পেয়ে হাত ছাড়িয়ে নেয় আর সুজিকে মারতে চলে যায়, কিন্তু জু তখনই তাকে প্রোটেক্ট করে ফেলে। সুজি ভেজা চোখে ক্লিনিকের দিকে তাকিয়ে বলে আমার একসাথে বেড়ে উঠেছি, তুমি না আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি আমার সাথে এমনটা কিভাবে করলে? লিলি রেগে গিয়ে বলে কিসের বেস্ট ফ্রেন্ড? তুমি আমার থেকে আমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছো। তোমার জন্য আমি প্রেসিডেন্টের স্ত্রী হতে পারবো না, এই লাক্সারিয়াস জীবন আমি পাবো না। তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছো, সবকিছু। জু তখন গার্ডদেরকে আদেশ দেয় যাতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর জুয়ের মা জিজ্ঞেস করে কি ব্যাপার, এখানে কি হচ্ছে, কারণ সে তো আসলে এই ব্যাপারটা নিয়ে কিছুই জানতে পারে নাই। সে আরো বলে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, বলো আমাকে। তখন জু তাকে সবটা বুঝিয়ে দিয়ে বলে যে সে যার সাথে অ্যাক্সিডেন্টে পরিচয় করেছিল সেই মেয়েটার কেউ না, বরং সুজি ছিল। এতদিন লিলি তাকে ধোঁকা দিয়েছে তার অর্থ সম্পদের লোভে। সে বলেছে ওই রাতে সে যে মেয়েটির সাথে রাত কাটিয়েছে সেটা আসলে লিলি, আর ওই রাতে সে একটা পেন্ডেন্ট দিয়েছিল মেয়েটিকে পরবর্তীতে চেনার জন্য। লিলি সুজির কাছ থেকে সেই পেন্ডেন্টটা চুরি করে নিজের বলে দাবি করেছে, আর এই সব কিছু দেখে জু ভেবেছে লিলি সেদিনের সেই মেয়েটা। এর পাশাপাশি জু তার মাকে এটাও জানায়, কিন্তু তার মনে লিলিকে কখনো জায়গা দিতে পারেনি। লিলির আচরণে, লিলির অ্যাটিটিউডে তার সবসময় সন্দেহ হতো এই মেয়েটা সে না যাকে সে আপন করে নিয়েছিল। কিন্তু তার হাতে যেহেতু উপযুক্ত প্রমাণ ছিল না, সবকিছুর জন্য সে লিলির ধোঁকাটা মেনে নিয়েছিল। সে ভেবেছিল লিলি তার বউ, এই সবকিছু মূলত সে তার বাচ্চাটার জন্যই করেছে। সবকিছু শুনে জুয়ের মা ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে তো আগে থেকেই সুজিকে খুবই পছন্দ করত। সুজিকে বলে যাক, অবশেষে তুমি সত্যি আমার ছেলের বউ হলে, ভাগ্যের কি পরিহাস। আর তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট জুয়ের হাতে রিং বক্সটা দেয়, যেটা নিয়ে সে সুজিকে হাঁটু গেড়ে বসে বিয়ের জন্য প্রপোজাল দেয়। আর সুজিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আর এভাবেই সব ভুল বোঝাবুঝি, নাটকেও তার অবসান হয় এবং তাদের ভালোবাসার একটা সুন্দর পরিণতি আমরা দেখতে পাই। তো এই ছিল আজকের ড্রামার এক্সপ্লেনেশন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।